মিরিক লেপচা কথা মিরউইক থেকে যার উৎপত্তি। দার্জিলিংয়ে অবস্থিত একটি ছোট্ট গ্রাম এই মিরিক। এই মিরিক মানুষের মনে জায়গা তৈরি করে নিয়েছে তার সৌন্দর্য, মনোরম আবহাওয়া এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য। গত 11ই জুন আমরা গিয়েছিলাম এই মিরিকে। আমরা এইবারে গিয়েছিলাম কিন্তু নিজস্ব বাইক রাইড করে। আজকের এই ভিডিওতে আমাদের এই বাইক রাইডের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স এবং মিরিক ঘুরতে যাওয়ার সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দুপুর 3টে নাগাদ শিলিগুড়ি দার্জিলিং মোড়ের এক পাঞ্জাবি হোটেলে দুপুরের লাঞ্চটা আগে সেরে নিলাম, তারপরে আমরা রওনা দিলাম। তো দার্জিলিং মোড় থেকে আগে এসে আমাদের বাইকে ছিল একটা লিক, বাইকের লিক সারাতে দিয়ে আর এখানে দেখুন জে হোটেলে আমরা খাবার দাবার খেয়ে নিলাম। খাবার দাবার অত্যন্ত দারুণ ছিল। আজকে আমাদের গাড়ি রয়্যাল এনফিল্ড হান্টার। তো চলুন রাইডটা শুরু করা যাক, তারপরে রাস্তায় অনেক কথা আছে আপনাদেরকে জানাচ্ছি। চলুন। হর হর মহাদেব। তো ইচ্ছা আছে আমরা এখান থেকে এখন যাব মিরিক। মিরিক হচ্ছে এখান থেকে 40 কিলোমিটার মিরিকের ডিস্টেন্স। তো দেখা যাক, ঘড়িতে এখন অলরেডি কিন্তু সময় 4:30। রাইড শুরু করার আগে যেটা দরকার আমাদের বাইকের খাবার দেওয়া। তো সামনেই একটা আছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, সেখান থেকে পেট্রোলটা আগে তুলে নিই। এখানে লিটার হচ্ছে 103 টাকা 65 পয়সা। আমাদের রাইডটা আবার শুরু করি। এই যে চা বাগান শুরু একদম। আর প্রথমবার বাইক রাইড করছি, একটা আলাদাই কিন্তু মানে অনুভূতি আর এক্সাইটমেন্ট লেভেলে চরমে একদম। আর তার সাথে শুরু হয়ে গেছে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি। মানে কি বলবো ভাই, জোরে হোস না বৃষ্টি, মোটামুটি এমনই হয় তাহলে ঠিক আছে। জোরে হলে ব্যাস উঠবো কি করে। না এনেছি রেনকোট না কিছু, কোনো প্রিপারেশন নেই। ডান দিক বাঁ দিক পুরো চায়ের বাগান। ও যা বৃষ্টি পড়ছে দাঁড়াতেই হবে। শুরু হয়ে গেছে। পাঁচ মিনিট দাঁড়ানোর পর বৃষ্টিটা একটু আসতে হতে আমরা আবার এগোচ্ছি সামনের দিকে। বৃষ্টি আসতেই চিন্তা পড়ে গেছিলো কি যেতে পারবো না, কিন্তু দেখো এইদিকে বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে যেতে পারবো না একটাই কারণে, মানে রেনকোট আনা হয়নি। তো রেনকোটের একটা প্রিপারেশন থাকলে, ব্যাগে অনেক জিনিসপত্র রয়েছে, প্লাস ক্যামেরার সমস্ত রকম কিছু গ্যাজেটসের অ্যাক্সেসরিজ রয়েছে, তার জন্য তো সব একদম ভোগে হয়ে যাবে। যাক, ভগবান এখন সাথ দিচ্ছে, উঠি। আমাদের মতো ভ্রমণপ্রেমী মানুষ বা ইয়াং জেনারেশনের যে সমস্ত ছেলেপিলেরা রয়েছে তাদের কাছে বরাবরই এটা একটা স্বপ্ন যে বাইক রাইড করে পাহাড়ে উঠবে। মানে এটা একটা ড্রিম বলা যেতে পারে। অনেকের পূরণ হয়, অনেকের পূরণ হয় না। আজকে বহু বছর পরে আমার সুযোগ হয়েছে, তাই চেষ্টা করছি ওঠার। দেখা যাক কতদূর কি হয়। বাহ, জাস্ট 10 মিনিট বাইক রাইড করেছি আর পুরো চারপাশের সিনারি কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমার বাঁ দিকে জঙ্গল, ডান দিকে রয়েছে বিস্তর চা বাগান, আর রাস্তার পাশ থেকেই একদম রয়েছে কিন্তু যে টয় ট্রেনের মিটার গেজ লাইন, সেটা। আরাম করে আস্তে আস্তে রাইড করে ওপরে উঠবো, কোনো তাড়াহুড়ো নেই। বেশি ইনফরমেশান দেবো না, জাস্ট রাইডটাকে উপভোগ করব এবং আপনাদের সামনে সৌন্দর্যটাকে তুলে ধরবো। প্রচুর রাইডার প্রচুরবার এই রাস্তায় গিয়েছে, আমার প্রথমবার। এর আগে তো ঘুরতে গিয়েছি, বাট এরকম সুমো বা বুলেরোতে করে বাইক রাইড করে প্রথম যাচ্ছি। এখান দিয়ে দেখাচ্ছে কার্শিয়াং 34 কিলোমিটার, দার্জিলিং 69 এবং মিরিক দেখাচ্ছে কিন্তু 50 কিলোমিটার।
যারা আমার এই ভিডিওটা দেখে চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম মোটো ব্লগ দেখার জন্য। প্লাস নানান জায়গায় তো আমি ঘুরিয়ে বেড়াই, সেই সমস্ত ভিডিও তোমরা এনজয় করতে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমি আরও উৎসাহিত হব এই ধরনের ভিডিও বানানোর জন্য। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে। পাহাড়ে কখন বৃষ্টি, কখন রোদ, কখন কুয়াশা, পাহাড়ের মায়াবী পরিবেশকে কেউ বুঝতে পারবে না। দেখুন রাস্তা পুরো ভিজে, মানে এখানে ভালোই জোরে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এখানে একটা পোল পড়েছে, গ্রিন আছে, তাই আমরা কিন্তু পোলটাকে পার করব। মানে দুই দিক থেকেই লোক যাতায়াত করতে পারে, কিন্তু একটা টাইমে একদিক থেকেই যাবে। এটা ওয়ান সাইডেড পোল, গ্রিন দেখাচ্ছে মানে আমরা এই দিক থেকে যেতে পারবো। ওটা যখন রেড হয়ে যাবে আমাদের দাঁড়াতে হবে, তখন কিন্তু ওই দিক থেকে সমস্ত গাড়িগুলো আসবে। দেখুন সমস্ত গাড়ি এই দিকে যেহেতু রেড সিগন্যাল দাঁড়িয়ে রয়েছে, এই যে মাঝে মাঝে এই গেটগুলো আসছে, কিন্তু দারুণ দেখতে লাগছে। এখান থেকে আমরা নিয়ে নেব কিন্তু রাইট, কোনো সিগন্যাল নেই, দেখে শুনে একটু পার হয়ে যায়। তো দার্জিলিং গেলে ডান দিক থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু মিরিক উঠবো আমরা কিন্তু সোজা চলে যাব। দেখুন সোজা হচ্ছে কার্শিয়াং গাড়িধুরা। ও হো, পাহাড়ের ফার্স্ট ভিউ। এখনো পর্যন্ত জাস্ট একটা হাফ হাতার টি শার্ট পরে বাইক রাইড করছি, ঠান্ডা সেইভাবে লাগছে না। কিন্তু আর একটু ওপরে উঠলেই আশা করি আধা ঘন্টার মধ্যেই আমাকে ব্যাগ থেকে জ্যাকেটটা বার করে পড়তে হবে। আপাতত এখনো পর্যন্ত ঠান্ডা লাগছে না, তাই নর্মাল টি শার্ট পরে, এই যে হাফ হাতা টি শার্ট, রাইড করছি। দারুণ অনুভূতি, দারুণ। জীবনে এইরকম অনুভূতিও কিন্তু করা দরকার। তা বলে যখন সুযোগ আসবে তখনই কিন্তু করা দরকার। জোর করে কোনো কিছু করা যায় না বা করা উচিতও নয়। আমার এখন সুযোগ হয়েছে তাই উঠছি। এই যে পাহাড়ে ওঠা শুরু, দেখুন একদম চড়াই রাস্তা। এবারে আমাকে খুব সাবধানে চালাতে হবে, কারণ প্রথমবার পাহাড়ে রাইড করবো। তো পাহাড়ে ঘুরেছি অনেক, বাট রাইড করবো প্রথমবার। আমাকে গিয়ারটা কমিয়ে আস্তে আস্তে উঠতে হবে। আমি 2 নম্বর গিয়ারে একদম উঠতে শুরু করলাম। ওহো, সাউন্ডটা আসছে তো মোটো ব্লগিং এর, কি জানি যদি সাউন্ডটা না আসে আমি কিন্তু ভয়েস ওভার করে এই ভিডিওটাকে অবশ্যই আপলোড করব। ঠান্ডা লাগতে শুরু করেছে, অনেকটা ডেপথ। আস্তে আস্তে নামি। আস্তে 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 হয়েছে। হেলমেটটা আমার একটু ছোট হয়ে গেছে, মাইকের তারগুলো ঢুকিয়ে আরও ছোট হয়ে গেছে, যার জন্য একটু মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে। তো ওয়েলকাম টু মিরিকের একদম গেট দেখতে পেয়ে গেছি। মিরিক এখান থেকে 29 কিলোমিটার, গেটেতেই লেখা রয়েছে। এখন বাজে বললে কটা? 4:32। সরি, তাহলে আমরা 4টে নাগাদ রাইডটা শুরু করেছি। এখানে মোবাইল হোল্ডার থাকলে একটা খুব সুবিধা হয়। আশা করি আগামী দিনে যখন রাইড করব মোবাইল হোল্ডার তো লাগানো দরকার। ম্যাপটাও দেখতে সুবিধা হয়, তার সাথে সময় টময় সমস্ত কিছু। এখান থেকে আর 29 কিলোমিটার, 4:32। আমরা আশা করি 6টার মধ্যে পৌঁছে যাব। তাও নর্মালি আমরা ভিউ এনজয় করতে করতে পাহাড়ের সন্ধে নামা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আমি জানি অনেক লেন্থি হচ্ছে, কিন্তু লেন্থি করব। অনেক ভিডিও নিজেদের পছন্দের জন্য কিন্তু বানাতে ইচ্ছা হয়, তখন আর মানে মনে থাকে না যে ভিডিওটা কম লেন্থে বানাতে হবে, অডিয়েন্স রিটেনশন পড়বে কি না, এইসব কিছু না। এই ভিডিওটা সেটার মধ্যে একটা, যেটার যতই লেন্থ হোক আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ এডিট করে যেগুলো দেওয়ার দিয়ে তারপরেই কিন্তু আপলোড করব। তাতে আমার ভিডিওটা 30 মিনিট হোক চাই 40 মিনিট। তো চলুন, ভাট বকা অনেক হচ্ছে, এগোনো যাক।
মিরিক আসার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল। এর আগের বারে যখন গ্যাংটক দার্জিলিং ট্রিপ করি তখন আমাদের গাড়িও বুক হয়ে গেছিলো যে দার্জিলিং থেকে নামার সময় আমরা কিন্তু মিরিক হয়ে নামবো। মিরিক হয়ে নামলে কী হয়, অনেক কিছু স্পট দেখা যায়, মানে চা বাগান রয়েছে কিছু, পশুপতি মার্কেট নেপালের, তারপরে মিরিক লেক, এই সমস্ত কিছু দেখার ইচ্ছা ছিল। বাট তখন আমাদের তিস্তা তোরসা ছিল বলে, দুপুরবেলায় ট্রেন বলে গাড়ির ড্রাইভার বললো আপনারা কিন্তু গাড়ি পাবেন না, আমরা কিন্তু সোজা রাস্তাতেই নেমে গেছি, অর্থাৎ কার্শিয়াং হয়ে। বাট তখন সুযোগ হয়নি, এখন হয়েছে। তো চলুন, আজ নয় তো কাল সবারই ইচ্ছে পূরণ হয়। যাক, এখান থেকে পাহাড়ের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে দেখুন। ও, গাড়িগুলো যখন টার্ন করে আসে সেই জন্যই কিন্তু যে কোনো টার্নিংয়ে সবসময় নিজের লেন ধরে যেতে হয়, শুধু পাহাড়েই নয় শহরেও কিন্তু। মিরিক 25 কিলোমিটার, আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে চলেছি। আর ভিউ দেখুন, ভিউ দেখুন, পাহাড়ে বাঁশ বাগান, বাঁশ গাছগুলো দেখুন, আর সামনে বিস্তর পাহাড়। ও, এখন যদিও আমরা পাহাড় থেকেই রাইড করছি, পাহাড়ের উপরেই গাড়ি চালাচ্ছি। এই যে বাঁশ গাছ। আবার একটা ব্রিজ পার করছি আমরা, এটাও সেম, সিগন্যালে দাঁড়িয়েছিলাম, তারপরে সিগন্যাল দিল, আমরা যাচ্ছি। মানে একদিক থেকে একবার গাড়ি আসবে, আবার ওই দিক থেকে একবার গাড়ি আসবে। অনেকে কিন্তু রাইড করে নামছে, অনেকে রাইড করে নামছে আর আমরা উঠছি। আর ওখানে যেনারা নামছিল বেশ বয়স্ক, একজন ভদ্রমহিলা ছিল প্রায় 50 আপ। আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, এগিয়ে যাই আস্তে আস্তে। এইটা হচ্ছে একটা কিন্তু বেশ খাড়াই চড়াই পাহাড়ে, এই বলতে পারেন প্রথমবার খাড়াই পাহাড়ে উঠছি। একদম আস্তে আস্তে লেন ধরে যেতে হবে একদম। প্রচন্ড খাড়াই, প্রচন্ড। পাহাড়ে তো আগেও দেখেছি যখন গাড়ি করে উঠেছি ড্রাইভাররা হর্নই দেয় না, যে যার লেন ধরে চলো ব্যাস। একদম আসল পাহাড়ের চড়াই কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। সাবধানে একদম আস্তে আস্তে, খুব এক্সাইটেড, প্রথমবার পাহাড়ে চড়াইয়ে গাড়ি চালাচ্ছি। উফ, মানে বলে বোঝাতে পারবো না। চলো, একদম 1-2-তে পাহাড়ে চড়ালে কোনো অসুবিধাই হবে না। আর সূর্য এখনো অনেকটাই মাথার উপরে, সন্ধে নামতে কিন্তু বেশ দেরি আছে। পাহাড়ে যদিও একটুখানি দেরি করেই সন্ধে নামে। এই প্রথম কিন্তু রোদের ছলকা দেখতে পেলাম, বাহ, বেশ ভালো লাগছে। বেশ, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে দেখছি, ফটো সেশন করছে। যে গাড়িগুলো উঠছে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে। এটা কোনো একটা স্পট, পাহাড়ের দারুণ চড়াই, কোনো অসুবিধা নেই। প্রথমবার বাইক রাইড করছি ভাই, প্রথমবার আরাম করে চড়াইতে তুলছি। জাস্ট ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করে চালাও আর নিজের লেন ধরে চলো। দেখো, নিজের লেন ধরে গাড়ি সব আসবে, স্পিডেই আসবে, তোমাকে তোমার লেন ধরে চালাতে হবে। যদিও আমার অত এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার, তবুও অনেক ব্লগ তো দেখি। আর শুধু এখানেই নয়, শহরেও বা যেখানেই হোক, নিজের লেন ধরে গাড়ি চালালে কোনো সমস্যাতে পড়তে হবে না। আর পাহাড় একটু সাবধানে চালাতেই হবে অবশ্যই। আবার বৃষ্টি পড়েছে, মানে প্রথমবার পাহাড়ে বাইক রাইড করছি, দেখুন বৃষ্টি পড়েছে পুরো একদম, যাকে বলে হরহরে রাস্তা। পাহাড়ের চড়াইতে উঠছি, দারুণ আরাম করে উঠছি, বেশ এনজয় করছি। আমরা প্রায় 25 কিলোমিটার রাইড করে নিয়েছি, আর এখন একটুখানি এখানটা দাঁড়াবো। এখান থেকে মিরিকের দূরত্ব প্রায় 16 কিলোমিটার, এখানটা একটুখানি আমরা দাঁড়াবো। তো প্রায় এখানে কিন্তু 5 মিনিট দাঁড়ানোর পর আমরা আবার রাইডটা শুরু করব। রাস্তার এই লেনে আমরা আছি,
ওই মেনে যেতে হবে, কোনো তাড়াহুড়ো নেই, আরাম করে সমস্ত গাড়ি পাস হয়ে যাক, তারপরে আমরা কিন্তু বাম দিকের লেনে গিয়ে আবার রাইডটাকে শুরু করব। এই যে আরাম করে শুরু করে দিলাম, আবার কিন্তু রাইডটা কন্টিনিউ করছি। মানে মারাত্মক বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, এইদিকে রাস্তাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু যাক, ভগবান সহায় আছে আমাদের, যেহেতু আমাদের সাথে রেনকোট নেই আর পাহাড়ে দাঁড়ানোর জায়গা তো একদম নেই বললেই চলে, পুরো একদম ডাহা ভিজতে হবে। যাক, প্রথমবার রাইডটা ভালোভাবে সম্পূর্ণ হোক। আর মোটামুটি 13 কিলোমিটার মতো বাকি আছে মিরিক। প্রচুর বৃষ্টি হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। এত ঢালেতেও এখনো এত জল রয়েছে, মানে ভালো বৃষ্টি হয়েছে। এখানে কিছু দোকানপাতি রয়েছে, বেশ খাড়াই, কিন্তু এই গাড়ি নিয়ে আর খাড়াই উঠতে কোনো ভয় লাগছে না। যাই বলো, মায়াবী ওয়েদারটা দেখুন, পুরো পাহাড় কিন্তু কুয়াশায় ঢেকে গেছে। আমাদের রাস্তাও কিন্তু একদম আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাবে যত সন্ধে হবে। আর এইটা কিন্তু হচ্ছে মঞ্জু টি এস্টেট, মানে অসংখ্য এই রাস্তায় চায়ের বাগান। পুরো কুয়াশায় রাস্তা ঢাকা, আর ঠান্ডাও লাগতে শুরু করেছে। ওহো, এই তো আই লাভ মিরিক এখানে। ওহ, চলুন আমরা উঠে যাই। আমরা কভার করে ফেলেছি কিন্তু শিলিগুড়ি থেকে প্রায় 37 কিলোমিটার রাস্তা। এখান থেকে আর 5 কিলোমিটার মতো বাকি রয়েছে, যেটা গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে। আর মায়াবী ওয়েদার, মায়াবী। তো ঘড়িতে সময় এখন 5টা বেজে 48 মিনিট, আর আমরা প্রবেশ করে গেলাম মিরিক। আর এই হচ্ছে আমার বাঁদিকে মিরিক লেক। ইলেকট্রিক অফিসের কাছে আমাদের হচ্ছে হোটেলটা। আমরা আবার ব্যাক করে লেকের দিকে এলাম। এখান দিয়ে কাউকে জিজ্ঞাসা করি, দেখি ইলেকট্রিক অফিসটা কোথায়। अच्छा, इलेक्ट्रिक ऑफिस बंद है। हाँ, रास्ता किधर से? अच्छा, ठीक है, थैंक यू। ওই তো এই ডান দিক থেকে রাস্তাটা ইলেকট্রিক অফিসে ঢুকছে, আমরাও ডান দিকে ঢুকি। তো এটা হচ্ছে ইলেকট্রিক অফিস মোড়। এই বাঁ দিকে গেলেই কিন্তু মিরিক লেক, আর এখানেই আমরা হোটেলে আছি। দেখুন, সুগার পাইন ইন। তো এই হোটেলের সম্পূর্ণ ডিটেলসের ভিডিও কিন্তু আপনারা এই ব্লগের পরেই পেয়ে যাবেন। দেখুন, সামনে বাইক রাখার স্পেস রয়েছে, আমাদের বাইকটা রেখে দিয়েছি। আর আমরা এখন হেঁটে হেঁটে একটুখানি ঘুরতে বেরিয়েছি। চলুন। এই দেখুন, এই রাস্তাটা থেকে জাস্ট বেরোলাম, এখানে সমস্ত গাড়ির পার্কিং। আর এই হচ্ছে মিরিক লেক। মানে আমাদের হোটেলটা কিন্তু একদম প্রাইম লোকেশনে, এখানে থাকলে দারুণ ব্যাপার স্যাপার। তো হোটেলের সমস্ত কিছু ডিটেলস আসবে কিন্তু নেক্সট ভিডিওতে। চলুন আমরা এখন এইগুলোকে একটুখানি এক্সপ্লোর করি। তো এই হচ্ছে দেখুন মিরিক লেক। আর এখানেও কিন্তু রাস্তার ধারে আসার সময় আপনাদেরকে তো দেখালাম যে আই লাভ মিরিক। এখানেও কিন্তু একটা আই লাভ মিরিক সিম্বল করা রয়েছে, যেখানে ফটো টটো সবাই তুলতে পারবেন। কলকাতায় গরমে পড়ছিলাম, রাস্তাও এলাম কিন্তু হাফ হাতা একটা টি শার্ট পরে এসে জ্যাকেট পরে নিয়েছি, কারণ এই যে জ্যাকেটটা কলকাতা থেকে ব্যাগে করে ক্যারি করে নিয়ে এলাম, পরে একটুখানি এবারে মনটা শান্তি হচ্ছে যে শুধু ক্যারি করতে আনিনি, অন্তত কাজে লাগলো। সকাল হোক বা সন্ধ্যা, এই যে আই লাভ মিরিকের সামনে দাঁড়িয়ে ফটো তোলার একটা ক্রেজি আলাদা। ওই দিক থেকে পার করে ব্রিজটা যে পারে দেখা যাচ্ছিল, আমরা সেদিকে চলে এলাম। আর এদিকে রয়েছে কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান, জিনিসপত্র কেনার দোকান। ওখানে রয়েছে দেখতে পাচ্ছি, যেটা দার্জিলিংয়ে রয়েছে গোল্ডেন টিপস, সেই গোল্ডেন টিপস চায়ের দোকান। তো এইখানটা হচ্ছে কিছুটা এই রকম, বেশ বড় স্পেস রয়েছে, নানান রকম দোকানপাতিও বসে।
এখন প্রায় সন্ধ্যে 7টা, তাই দেখতে পাচ্ছি দোকান উঠে যাচ্ছে। আর এখানে ফটো তোলার জন্য আদর্শ জায়গা হচ্ছে সেই ব্রিজটা, তার উপরে তো যাবই। তার আগে দেখুন ওই পাহাড়ের ওপরে বাড়িগুলো কি সুন্দর লাগছে। লেকের সামনেই একটা দোকান থেকে এখন সন্ধেবেলা একটু মোমো খাওয়ার ইচ্ছা করলো। এখানে মোমো রয়েছে, ভেজ মোমো, চিকেন মোমো সমস্ত কিছুই রয়েছে। ভেজ মোমো হচ্ছে 50 টাকা প্লেট, আর চিকেন মোমো 80 টাকা প্লেট। চিকেন মোমো আমরা দুজনে দুটো বলেছি, দেখি কেমন কি আছে। তাছাড়াও দেখছেন তো ম্যাগি ট্যাগি সমস্ত কিছুই পাওয়া যায়, ডিম সেদ্ধ। তো এই হচ্ছে মোমো, 8 পিস করে রয়েছে, একদম গরম গরম, ধোঁয়া উঠছে, ঠিকঠাক 80 টাকায়। বেশ ভালো টেস্ট। পাহাড়ে মোমো, চা এইসব নিয়ে তুলনা হবে না। মোটামুটি আপনি যেখানেই খাবেন দারুণ টেস্টি পাবেন। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7:27। মিরিক লেক চত্বর পুরোপুরি আস্তে আস্তে সুনসান হয়ে যাচ্ছে, মানে 7টার পর থেকেই এখানে ফাঁকা হতে শুরু করে। ওই দিকের সমস্ত দোকানপাতি বন্ধ প্রায় হয়েই গেছে। এই দাদাও বন্ধ করছিল, কিন্তু আমাদের পাওভাজি খাওয়ার ইচ্ছা হলো। এই যে কৃষ্ণা চাট ভান্ডার, তো পাওভাজি দাদা আবার বানিয়ে দিচ্ছে। মোটামুটি মিরিক এলে খাবার দাবারের জোগাড় জাটি আপনাদেরকে মোটামুটি 7টার মধ্যে করে নিতে হবে। কোনো রেস্টুরেন্টেও যদি রাতের ডিনারের জন্য বলেন, সেটাও মোটামুটি আপনাদেরকে 5টা-6টায় বলে দিতে হবে। 5টার সময় তো অবশ্যই বলে দিতে হবে, তাহলে যদি বলে রাখেন যে আমরা 8টায় খাবো বা 9টায় খাবো, মোটামুটি সেই রেস্টুরেন্টগুলো খোলা থাকে। এই যে আমাদের চলে এসেছে পাও ভাজি, একদম উপরে বাটার দেওয়া, আর এটাকেও কিন্তু বাটারের শাখা। মিরিকে এসে আমরা তো খেলাম মোমো আর পাও ভাজি, রাতে খাবারের জন্য নিচ্ছি কিন্তু মুড়ি আর চানাচুর। মুড়ি এখানে পাওয়া যায়, এগুলো 20 টাকা, আর এই প্যাকেটগুলো কিন্তু 10 টাকা। তো এই ছোটো মুড়ি নিলাম 2 প্যাকেট, আর চানাচুর নিলাম। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।